মালদায় কৃষি মৎস্য উদ্যান পালন দপ্তরের কাজকর্মে আরও গতি আনতে কাজের সময়সীমা বেঁধে দিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এই উদ্দেশ্যে শুক্রবার তিনি কৃষি মৎস্য উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসনিক ভবনে এক বৈঠক করেন। বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরও অনেকেই। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের কাজকর্ম ও সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের ব্যাপারে খোঁজখবর নেন জেলা শাসক। এরপর তিনি ওই দপ্তরের আধিকারিকদের কাজকর্মে আরও গতি আনার নির্দেশ দেন এবং নির্দেশ পালনের জন্য কাজের সময়সীমাও বেঁধে দেন বলে জানা গেছে। আজকে আমাদের কৃষি দপ্তর এবং এআরডি থেকে শুরু করে এগ্রি মেকানিক্যাল, এগ্রি ইরিগেশন, ফিশারিজ দপ্তর, আরএমসি, হর্টিকালচার সবারই একটা কনভার্জেন্স এবং রিভিউ মিটিং ছিল, যেখানে বিভিন্ন এই দপ্তরগুলো যে আছে তারা অনেকগুলো স্কিমস আছে যেটা তাদের কনভার্জেন্সের মাধ্যমে তারা ভালো কাজ করতে পারে, মানুষের আরও পাশে পৌঁছতে পারে। তো সেটাই আজকে রিভিউ করা হলো। যে যে এলাকাগুলোতে কম অ্যাচিভমেন্ট হয়েছে সেগুলো রিভিউ করা হলো এবং তাদেরকে একটা টাইমলাইন্স দেওয়া হয়েছে। সেই টাইমলাইন্সের মধ্যে সেটা অ্যাচিভ করতে হবে এবং আমরা কুইকলি আরেকবার রিভিউ করব, সো দ্যাট যা যা বেনিফিট সরকারের দেওয়ার কথা সেটা সবার কাছে পৌঁছবে। শুক্রবার একগুচ্ছ দাবিতে মালদা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির সদস্যরা। কোন কোন দাবিতে আন্দোলন তা শুনুন সংগঠনের জেলা সম্পাদিকা মমতা হালদারের মুখ থেকে। আমাদের বেতনটা ঠিকঠাক আমরা পাচ্ছি না। বেতনটা আমাদের রাজ্য কেন্দ্র দুজনেই দিচ্ছেন, কিন্তু রাজ্যের হয়তো 2-3 তারিখে ঢুকছে, কেন্দ্র হয়তো 20-25 তারিখে চলে যাচ্ছে। তাই আমাদের সামান্য এইটুকু বেতন যদি এরকম করে তো আমরা কেমনভাবে চলবো? আর আমাদের জ্বালানির বিলও ঠিক মতো পাচ্ছি না। জ্বালানির বিল 2012 সালে বাড়িয়েছে, আর এতদিন থেকে শুধু জ্বালানির বিল বাড়াচ্ছে না। সেই আমাদের সেন্টার পরিচালনার জ্বালানির জন্য খুব অসুবিধা রান্না করতে। আমাদের খাবারের গুণগত মান খুবই খারাপ এবং আমাদের বাজার মূল্য সবজির দামটা দিতে হবে। বাজারে যে সবজির দাম সেই হিসাবে আমাদের দেওয়া হচ্ছে না। ডিমের দামও কম, আমরা সেই রেটে পাচ্ছি না। আর আমাদের 5 লাখ টাকা করা হয়েছে এবং কেন্দ্রও যেন আমাদের 5 লাখ টাকা করে। আমাদের 21,000 টাকা বেতন করতে হবে এবং ছয়ের কাজে 18,000 টাকা বেতন করতে হবে। এই যাতে এখন পয়সা বেড়েছে, আমাদের সেই পয়সা আমাদের অনুযায়ী দিতে হবে। আলো বাতাস, ফ্যান, কারেন্ট সহ আমাদের ঘর দিতে হবে। আমাদের অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমরা সেন্টার পরিচালনা করছি। আমাদের কোনো অসুবিধা হলে সেই দায়টা আমাদের ঘরে এসে ঘাড়ে এসেই পড়ে।